السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وأزواجه أمهات المؤمنين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে সকল পুরুষ যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির, সালাত কায়েম করা, জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তাদেরকে বিচ্যুত করে না, তাদেরকে গাফিল করে না। তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে, যাতে তাদের কৃতকর্ম আমলের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেন এবং তিনি তার অনুগ্রহে তাদেরকে আরও বাড়িয়ে দেন। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে বেহিসাব রিজেক দান করেন, অপরিমিত রিজেক দান করেন। নাজমার মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে দুটি আয়াত 37 এবং 38 তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতের আলোকে দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, শোভা, ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে যে গাফিল করতে পারে না, উদাসীন করতে পারে না, আল্লাহর জিকির থেকে, সালাত ও জাকাত থেকে, ইবাদত থেকে তাদেরকে গাফিল করতে পারে না, এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এগুলো মানুষকে ধোঁকায় ফেলে দেয়, মানুষকে প্রতারিত করে, মানুষকে আল্লাহর কথা ভুলিয়ে দেয়। কারণ এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অনেক সুন্দর করে। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়া হচ্ছে, নিশ্চয় এই দুনিয়া হচ্ছে সুন্দর, সজীব, সবুজ, চাকচিক্যময়, মানুষকে প্রতারিত করে। কোরআনে কারিমে এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহওুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো, এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে খেল তামাশা এবং ওয়া তাকাসুরুন বাইনাকুম, তোমাদের মধ্যে প্রতিযোগিতা, কে কার চেয়ে বেশি অর্জন করতে পারে, উপার্জন করতে পারে, এই দুনিয়ার মালিক হতে পারে। ওয়া তাফাখুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মাল আওলাদের মধ্যে অহংকারী করা এবং কে কার চেয়ে বেশি এটা লাভ করতে পারছে, এটা অর্জন করে, দাম্ভিকতা করা, অহংকারী করা, গর্ব ফখর করা, এটি হচ্ছে দুনিয়ার হাকিকত। কিন্তু আল্লাহর প্রিয় ইমানদারেরা এই দুনিয়া পেয়ে তারা প্রতারিত হয় না এবং এই দুনিয়া তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। আমার আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা সেই তার প্রিয় ইমানদার বান্দাদের গুণ উল্লেখ করছেন যে তারা দুনিয়ায় ব্যস্ত হয়, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ায় চাকুরি কাজকর্মে তারা ব্যস্ত হয়, কিন্তু যখনই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ইবাদতের দিকে আহ্বান করা হয় তখন তারা দুনিয়ার সব কাজ কর্ম ব্যস্ততা ফেলে দিয়ে তারা আল্লাহর জিকিরের দিকে, সালাতের দিকে, ইবাদতের দিকে তারা চলে আসে। এবং এই সকল প্রিয় বান্দারাই মসজিদকে আবাদ করে, এই সকল প্রিয় বান্দারাই মসজিদওয়ালা হতে পারে, কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা, ইমানওয়ালা হতে পারে। কারা এই মসজিদকে আবাদ করে, কারা এই মসজিদে ইবাদত করে, সে আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরছেন। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। মসজিদ তারাই আবাদ করে যে সকল পুরুষ, যে সকল লোক কোনো বেচা কেনা, কোনো ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির, সালাত কায়েম এবং জাকাত প্রদান করা থেকে তাদেরকে গাফিল করতে পারে না।
কোনো দুনিয়ার ব্যস্ততা তাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দিতে পারে না। দুনিয়ার কাজে ইমানদার ব্যক্তি ব্যস্ত হলেও সে কখনো আল্লাহর হক থেকে সে বেখবর হতে পারে না, সে গাফিল হতে পারে না। তাই আল্লাহ তাআলা ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারেরা, তোমাদের মাল, ধন সম্পদ আর তোমাদের আওলাদ, সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল করতে না পারে। আর যদি তোমাদেরকে গাফিল করে ফেলে, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যার ধন সম্পদ বা পরিবার, সন্তান সন্ততি তাকে আল্লাহ থেকে গাফিল করে ফেললো, সে মূলত নাকাম, সে ব্যর্থ, সে ক্ষতিগ্রস্ত। যদি দুনিয়ার এই জিনিসপত্র, আসবাব, সৌন্দর্য কাউকে আল্লাহ থেকে গাফিল করে ফেলে, সে হচ্ছে ক্ষতিগ্রস্ত। আজ হোক কাল হোক, একদিন আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি আসবে যে শাস্তির কারণে পরিণতির দিক দিয়ে তাকে এক সময় আফসোস অবশ্যই করতে হবে। দুনিয়া আল্লাহ আপনাকে দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, দোকান দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, আওলাদ দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন। এগুলোকে নিয়ামত হিসাবে গ্রহণ করতে হবে। এগুলো যেন আপদ হয়ে না যায়, এগুলো যেন মানুষের ক্ষতির কারণ না হয়, এগুলো যেন মানুষকে আল্লাহ থেকে গাফিল করে না ফেলে। অন্যথায় আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। হে নবী, আপনি বলুন, যদি তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্বামী বা স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বংশের লোক, গোত্রের লোক, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের উপার্জিত মাল, ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের সেই ব্যবসা বাণিজ্য, বিজনেস, দোকান যার মন্দা তোমরা পছন্দ করো না, তোমরা চাও শুধু উন্নতি হোক, লাভ হোক। ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের জায়গা জমিন, তোমাদের ঘর বাড়ি, যেগুলোকে তোমরা খুব বেশি মহাব্বত করো। এই 8টি জিনিস, বাপ দাদা, ভাই ব্রাদার, স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, দোকানঘাট, ধন সম্পদ এবং বাসা বাড়ি, এগুলো যদি তোমাদের নিকট আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে তোমাদের নিকট বেশি প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এই জিনিসগুলো যদি তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, তার আমল থেকে, তার আনিত জীবন বিধান থেকে যদি তোমাদেরকে গাফিল করে ফেলে, তার অপেক্ষা করো, কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। যার ফলে আল্লাহ তাআলা যে এই 8 ধরনের নিয়ামত দিয়েছিলেন, এগুলো নিয়ামত নয়, এগুলো আপদ হয়ে যাবে, এগুলো বিপদ হবে, এগুলো অনুশোচনার কারণ হবে, এগুলো আফসোসের কারণ হবে। ফাতারাব্বাস, অপেক্ষা করো পরিণতির দিক দিয়ে। এই ব্যবসায়, যে ব্যবসা তোমাকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে, এটাই তোমার জরিমানার কারণ হবে, এটাই তোমার বিপদের কারণ হবে, এটি তোমার জেল জরিমানা এবং তোমার লাঞ্ছনার কারণ হবে। এই জায়গা জমিন, এই বাসা বাড়ি, পরিণতির দিক দিয়ে যার মহাব্বতে তুমি আল্লাহর কথা ভুলে গেলে, দ্বীনের কথা ভুলে গেলে, আল্লাহর যিকিরের কথা ভুলে গেলে, এগুলো তোমার এক সময় বিপদের কারণ হবে। অপেক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে দ্বীনের কথা বলতেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে কোনো কিছু গাফিল করতো না। সুবহানাল্লাহ। যখনই তাদেরকে ডাক দেওয়া হতো, সঙ্গে সঙ্গে তারা হাজির হয়ে যেত। কিন্তু মুনাফিকরা তারা বিভিন্ন সময় তারা অজুহাত পেশ করত, ওজর আপত্তি পেশ করত। যেমন মৌসুমের কারণে, বেশি ঠান্ডা, বেশি গরম, বৃষ্টি, ঝড় তুফান, এই সকল অজুহাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আল্লাহর হুকুম মানতে চাইতো না। অনেক গরম, গরমটা শেষ হোক, অনেক ঠান্ডা, ঠান্ডা শেষ হোক। যেমন তাবুক যুদ্ধে জিহাদের জন্য ডাক দেয়া হলো, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা দলে দলে চলে আসলেন, কিন্তু মুনাফিকরা বলল অনেক গরম, আমরা বের হব কী করে?
তারা পরস্পর বলল, ওয়াকালু লা তানফিরু ফিল হাররি কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। তারা পরস্পর বলল, অনেক গরম, গরমে এখন বের হইও না, কষ্ট হবে, বাসা বাড়িতে থাকবে, এখানে ছায়া আছে, ঠান্ডা আছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, জাহান্নামের আগুন আরও বেশি গরম। যদি তারা জানতো, যদি তারা বুঝতো। আজ কত মানুষ নিজের শরীরকে আরাম দিতে গিয়ে আল্লাহর হুকুম ভুলে যায়, দেরি করে, বিলম্ব করে, গাফলতি, উদাসীনতা, শুধু নিজের এই শরীরকে, নিজের এই মাটির শরীর যেটা একসময় শেষ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে, শুধু এটাকে আরও আরাম দিতে গিয়ে আল্লাহর হুকুম ভুলে যায়। তারপর মদিনায় যে সকল মুনাফিকরা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খান্দকের যুদ্ধে ডাকলেন। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এখন জিহাদে যাই তাহলে আমাদের পরিবারকে দেখবে, তাহলে পরিবারের অজুহাতে, ফ্যামিলির অজুহাতে, সংসারের অজুহাতে আজও দেখা যায় অনেক মুসলমানের আল্লাহর হুকুম মানতে চায় না। যদি আমি 5 ওয়াক্ত মসজিদে এসে হাজির হয়ে যায় তাহলে তো আমার ব্যবসার ক্ষতি হবে, ব্যবসার ক্ষতি হলে আমার স্ত্রী সন্তানদেরকে কে দিবে, খরচ কে বহন করবে। পরিবারের কথা বলে সেই যুগের মুনাফিকরাও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানত না, দেরি করত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ায়াস্তাযিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা ওয়া মা হিয়া বিআওরাতিন ইন ইউরিদুনা ইল্লা ফিরারা। একদল মুনাফিক আছে যারা পরিবার, ফ্যামিলি, সংসার এই সকল অজুহাত দিয়ে দ্বীনের হুকুম, আল্লাহর হুকুম মানতে চায় না। আল্লাহ তাআলা বলেন, এগুলো আসলে কোনো অজুহাত নয়, তারা আসলে পলায়ন করতে চায়, তারা আসলে দূরেই থাকতে চায়, আল্লাহর হুকুম মানতেই চায় না। এটি হচ্ছে তাদের মূল বিষয়। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ করে আল্লাহ আপনাকে দিয়েছেন নিয়ামত। গরিব ছিলেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন। অভাবী ছিলেন, আল্লাহ আপনাকে অভাবমুক্ত করেছেন। এই জন্য নয় যেন এই দোকানঘাট, চাকরি, ব্যবসা বাণিজ্য, ওভার টাইম, পার্ট টাইম, এগুলো আপনাকে আল্লাহর হুকুম ভুলিয়ে দেয়। অন্যথায় আজ আল্লাহ দিয়েছেন, কেড়ে নিতে আল্লাহর এক মুহূর্ত সময় লাগে না। এই ধরনের গরিব কিছু লোক ছিল মদিনায়। আল্লাহ তাআলা ধন সম্পদ দিলেন, কিন্তু এই ধন সম্পদ তাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দিল। দোকান ছিল না, আল্লাহ দোকান দিলেন। ব্যবসা ছিল না, আল্লাহ ব্যবসা দিলেন। চাকরি ছিল না, আল্লাহ চাকরি দিলেন। আল্লাহ তাআলা বলছেন, এই সকল লোক কিভাবে দুনিয়া তাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দিল। وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। একদল মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করে, হে আল্লাহ, আপনি যদি দয়া করে আমাদেরকে দান করেন, চাকরি দেন, প্রমোশন দেন, ব্যবসা বাণিজ্য ব্যবস্থা করে দেন, এখানে এসেছি চাকরি নেই, থাকার জায়গা নেই, একামা নেই, ভিসা নেই, গাড়ির লাইসেন্স নেই, আল্লাহ যদি আপনি আমার ব্যবস্থা করে দেন, লানাসাদ্দাকান্না, বেশি বেশি করে আমি সাদকা করব, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, আমি একবারে সালিহ, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। যখন আল্লাহ তাআলা দয়া করে তাকে দিয়ে দিলেন, অন্যান্যদেরকে দেন নাই, তাকে দিয়েছেন। অন্যান্যদের চাকরি নেই, তার একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল। ব্যবসা নেই, তার একটা ব্যবসার ব্যবস্থা হয়ে গেল। বাখিলু, এখন বখিল হয়ে যায়। এখন আল্লাহর পথে সময় দিতে বখিলি করে, টাকা দিতে বখিলি করে, ত্যাগ কুরবানি করতে বখিলি করে। ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন, এখন বিমুখ হয়ে চলে যায়, এখন আমার সময় নেই। অথচ আল্লাহ তাআলা তাকে চাকরি দিলেন, তার অভাব তাকে মুক্ত করলেন। আল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহর সাথে সে দ্বিমুখী আচরণ করলো, আগে ওয়াদা করলো, এখন ওয়াদা ভঙ্গ করলো, আকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনা, কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের অন্তরে মুনাফিক লিখে দিলেন। এরা আর কখনো ঈমানদার হবে না, এরা মুনাফিক থাকবে, মুনাফিক অবস্থায় তারা মারা যাবে। অতএব আলোচ্যাতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কথা বলছেন, তাদেরকে আল্লাহ তাআলা দেন, দুনিয়া দেন, তাদেরকে আল্লাহ স্ত্রীও দিয়েছেন, সন্তানও দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, অঢেল সম্পদের মালিক বানিয়েছেন, জায়গা জমিন দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু এগুলো তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। রিজালুন, তারা একদল পুরুষ, লা তুলহিহিম, তাদেরকে বেখবর করতে পারে না, তাদেরকে বিরত রাখতে পারে না, তাদেরকে গাফিল উদাসীন করতে পারে না। তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোনো তিজারত,
কোনো বিজনেস, কোনো কারোবার, কোনো ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, কোনো বেচা কিনা, আন যিকরিল্লাহ, আল্লাহর যিকির থেকে তাদেরকে গাফিল করতে পারে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ ব্যবসায়ী একটি কাফেলা আসলো, বাণিজ্যিক একটি কাফেলা আসলো। আর সেই সময় অভাব ছিল। তো যারা খুতবা শুনছিল, ভাষণ শুনছিল, তারা ভাবলো খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, ততক্ষণে এই কাফেলা যা নিয়ে আসা হয়েছে সব তো শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দেওয়া অবস্থায় রেখে মানুষ উঠে উঠে সেই ব্যবসায়, সেখানে গিয়ে বেচা কিনায় ব্যস্ত হয়ে গেল। সেই ব্যবসায় মানুষ ব্যস্ত হয়ে গেল। 12 জন সাহাবী ছাড়া, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ একবারে উচ্চমানের যে কয়জন সাহাবী ছিলেন, 12 জন সাহাবী ছাড়া বাকি সবাই অভাবের কারণে দুনিয়া তাদেরকে গাফিল করে ফেললো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, এই অবস্থায় তারা সেই দুনিয়ার পিছনে চলে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াল্লাহি লাউ তাতাবা'তুম ফালাম ইয়াবকা মিনকুম আহাদুন লাসালা বিকুমুল ওয়াদি নারা, যদি তোমরা সবাই চলে যেতে আল্লাহর পক্ষ থেকে এমন আগুন আসতো তোমাদের সবাইকে জ্বালিয়ে দিত। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল জুমুআর শেষের আয়াতগুলো নাজিল করলেন, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। হে নবী, ওয়াইযা রাআউ তিজারা, তারা যখন কোনো তিজারত দেখে, আও লাহওয়ান, দুনিয়া কোনো সুন্দর দুনিয়ার কোনো একটা কাজ, কোনো একটা জিনিস দেখে, ইনফাদ্দু ইলাইহা, দ্বীনের কাজ বাদ দিয়ে তারা দ্রুত ওই দিকে দৌড়াতে থাকে। দ্বীনের মেহনত, দ্বীনের কাজ, ইবাদতের কাজ বাদ দিয়ে তারা দুনিয়ার দিকে, দুনিয়া শুধু হাত ছানি দিয়ে আহ্বান করে, আল্লাহর কথা ভুলে যায়। ও তারা কুকা কাইমা, আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা চলে যায়। হে নবী, আপনি তাদেরকে বলুন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, আল্লাহর নিকট যা আছে তা এই তিজারত থেকে, দুনিয়ার এই জিনিসপত্র থেকে অনেক উত্তম, অনেক শ্রেষ্ঠ। যারা এখানে বসা ছিল যে 12 জন, তারা আল্লাহর নিকট যে সওয়াব পাবে, যে পুরস্কার প্রতিদান পাবে, তা অনেক ভালো। আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজকদাতাকে আল্লাহ তাআলা। অতএব ইমানদারদের গুণ হচ্ছে কোনো দুনিয়ার কোনো সৌন্দর্য তাদেরকে গাফিল করতে পারে না। এটি হচ্ছে ঈমান। রিজালুন, এমন একদল পুরুষ, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোনো তিজারত, কোনো ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, দুনিয়ার কোনো জিনিস আল্লাহর যিকির থেকে তাদেরকে গাফিল করতে পারে না। কারণ তাদের বিশ্বাস হচ্ছে এই দুনিয়ার ব্যবসা চূড়ান্ত ব্যবসা নয়, আসল ব্যবসা হচ্ছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ইমানদারের ব্যবসা করে, আল্লাহর সাথে এমন ব্যবসা যে ব্যবসায় কোনো ক্ষতি নেই, যে ব্যবসায় কোনো নুকসান নেই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের সেই ব্যবসার কথা উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, যারা সালাত কায়েম করে, গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন তা খরচ করে, তারা আল্লাহর সাথে এমন ব্যবসা করছে যে ব্যবসার কোনো ক্ষতি নেই। কোরআনের আয়াত তিলাওয়াত করে, সালাত কায়েম করে, আর আল্লাহর পথে খরচ করে। আপনি দেখছেন সে যত খরচ করে তার কমে যাচ্ছে না, তার আরও বাড়ছে। কারণ সে বুঝেছে আল্লাহর পথে দিলে কমে না, লোকসান হয় না, বরং লাভ হয়। এক সময় এই লাভটা আমি বুঝতে পারবো যখন আমার এই হায়াত ফুরিয়ে যাবে, যখন আল্লাহর নিকট আমি হাজির হব। অতএব মূলত আমরা আল্লাহর সাথে ব্যবসা করছি। দুনিয়ার এই ব্যবসা যেন আল্লাহর সাথে ওই ব্যবসার কথা আমাদেরকে ভুলিয়ে না দেয়। প্রতি সকাল আল্লাহর সাথে এই ব্যবসা, প্রতি সকাল প্রতিদিন মানুষ আল্লাহর সাথে সে ব্যবসা করে। কেউ আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হয়, কেউ আল্লাহর সাথে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। যখন দুনিয়া তাকে গাফিল করে ফেলে, আল্লাহ থেকে সে বিমুখ হয়ে যায়, দুনিয়ামুখী হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে সে ব্যবসায় সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সহিহ মুসলিম এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها। প্রতি সকাল মানুষ বের হয় ব্যবসার জন্য। কেউ এই ব্যবসায় নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে, আর কেউ এই ব্যবসায় নিজেকে জাহান্নামে নিক্ষেপ করে। যাকে দুনিয়া গাফিল করে ফেলে, সে দুনিয়ার ব্যবসায় আল্লাহর ব্যবসার কথা ভুলে যায়, ফলে সেই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, জাহান্নামী হয়।
আর যে দুনিয়ার সাথে দুনিয়া ব্যবসা করতে গিয়ে যত মগ্ন হোক, ব্যস্ত হোক, বিজি হোক, আল্লাহর কথা ভুলে না, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রিয় বান্দারা, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো দুনিয়া, কোনো বেচা কিনা তাদেরকে ভুলাতে পারে না আল্লাহর কথা। বিশেষ করে আল্লাহ তাআলা 3টা ইবাদতের কথা বলেছেন। দুনিয়া তাদেরকে গাফিল করতে পারে না 3 জিনিস থেকে। এক, আন যিকরিল্লাহ, আল্লাহর যিকির থেকে। 1 নম্বর কি? আল্লাহর যিকির থেকে। 1 নম্বর হচ্ছে আল্লাহর যিকির থেকে। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা থেকে। 2 নম্বরটা কি? সালাত কায়েম করা থেকে। আর 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা থেকে। 3 নম্বরটা হচ্ছে যাকাত প্রদান করা থেকে। ইমানদারদেরকে দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো সৌন্দর্য, দুনিয়ার কোনো চাকচিক্য, এই 3 জিনিস থেকে গাফিল করতে পারে না। 1 নম্বর হচ্ছে আন যিকরিল্লাহ, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, একদল পুরুষ যাদেরকে কোনো বেচা কিনা, কোনো দুনিয়ার চাকচিক্য আল্লাহর যিকির থেকে তাদেরকে গাফিল করতে পারে না। দুনিয়ার বেচা কেনা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, এটা হচ্ছে দুনিয়ার লাভ। আর যিকির করলে এটি হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা, এটি আপনার দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় আপনার লাভ। আল্লাহর সাথে ব্যবসা যিকিরের মাধ্যমে। কীভাবে? আপনি যত যিকির করবেন তত আপনার বেশি বেশি করে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। যেমন একটা যিকির বুখারী মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير, যে ব্যক্তি এই যিকিরটি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একদিন ফি ইয়াউমিন মিআতা মাররা, একদিন 100 বার বলবে। আমি দেখছি দুনিয়ার লাভ, দুনিয়াতে যদি আমি 100 রিয়াল ইনকাম করতে পারি তাহলে আমার কত লাভ হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর সাথে ব্যবসার কথা বলছেন। 100 বার যদি আমি এই যিকিরটা করতে পারি, কানাত লাহু আদলু 10 রিকাব, 10 গোলাম আজাদ করলে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দিবেন। ও কুতিবাত লাহু মিআতু হাসানা, 100 নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া কানাত লাহু হিফজান মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যিকির থেকে শয়তান থেকে রক্ষা করবে। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন আমিলা আকসারা মিন যালিক, এবং ওই দিন কোনো ব্যক্তি তার মতো কোনো, তার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, ওই ব্যক্তি যে তার মতো আমল করবে, যে তার মতো এভাবে 100 বার এই যিকিরটি করবে, ওই ব্যক্তি ছাড়া কেউ তার চেয়ে বা তার সমান কোনো আমল নিয়ে হাজির হতে পারবে না। তাহলে এভাবে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে যিকিরের মাধ্যমে। আর সর্বোত্তম যিকির হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। মসজিদে এসে আমি সময় দিব, কোরআন তিলাওয়াত করব। এই সময়টা যদি আমি বাহিরে দিতাম তাহলে হতে পারে আমার 2 টাকা, 10 টাকা, 20 টাকা লাভ হতো। কিন্তু মসজিদে আসার কারণে আমি দেখছি যে এই ব্যক্তি তো টাকা ইনকাম করতে পারে নাই, 10 টাকা তার লস হয়েছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত করার কারণে সে নেকি অর্জন করেছে। সে আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করেছে যে আল্লাহ তাআলা তাকে প্রতিটা অক্ষরে 10 করে নেকি দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন থেকে 1 অক্ষর তিলাওয়াত করবে তার জন্য 1টি নেকি রয়েছে, আর এই 1 নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে বাড়িয়ে দিবেন। এই 1 নেকি 10 নেকিতে বৃদ্ধি হবে। আমি নবী এই বলি না যে আলিফ লাম মিম 1 হারফ 1 অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আলিফ লাম মিম এটি 1 হারফ 1 অক্ষর নয়, বরং আলিফ হচ্ছে 1 হারফ, লাম হচ্ছে 1 হারফ, মিম হচ্ছে 1 হারফ, আলিফ হচ্ছে 1 অক্ষর, লাম হচ্ছে 1 অক্ষর, মিম হচ্ছে 1 অক্ষর। আলিফ লাম মিম পড়লে বান্দা 3টি নেকি পাবে, এবং এই 3 নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ করে 30 নেকি বান্দাকে দিবেন। তাহলে মসজিদে আসলে তিলাওয়াত করলে লাভ না ক্ষতি? লাভ। দ্বীনের এই আমলগুলো কোনো বান্দাকে এই আমল থেকে তাকে গাফিল করতে পারে না, কারণ সে দেখে যে এখানে আসলে তো লাভ বেশি। অতএব এই সকল আমল থেকে দুনিয়ার কোনো সৌন্দর্য, কোনো ব্যবসা বাণিজ্য, বেচা কেনা কোনো ইমানদারকে গাফিল করতে পারে না। আন যিকরিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর যিকির থেকে। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ,
সালাতের জন্য যখন আহ্বান করা হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, দুনিয়ার কোনো কাজ ইমানদার ব্যক্তিকে গাফিল করতে পারে না। দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে ইমানদার ব্যক্তি তখন হাইয়া আলাস সালাহ যখন আহ্বান করা হয় আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ আসো কামিয়াবির দিকে, ফালাহের দিকে, সফলতার দিকে, ইমানদার ব্যক্তি যদি সে তখন লিমুজিন চালায়, লিমুজিন পার্কিং করে সে তখন মসজিদে চলে আসে। সে যদি দোকানের কাজ থেকে দোকান বন্ধ করে সে নামাজে চলে আসে, সে যদি ঘুমিয়ে থাকে তখন ঘুম থেকে উঠে সে নামাজে চলে আসে, কারণ তার বিশ্বাস হচ্ছে আমার কামিয়াবি হচ্ছে এই নামাজের মধ্যে। দুনিয়ার ওই কাজের মধ্যে কামিয়াবি নেই। যদি আমি দেখছি দোকানে থাকলে আরও 10 টাকা 20 টাকা 100 টাকা লাভ হবে, কিন্তু ওই লাভের মধ্যে ফালাহ নেই, কামিয়াবি নেই, সফলতা নেই। সফলতা হচ্ছে এই দুনিয়া বন্ধ করে, দোকান বন্ধ করে মসজিদ আসার মধ্যে। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা থেকে দুনিয়ার কোনো কাজ ইমানদার ব্যক্তিকে গাফিল করতে পারে না। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু আহাদিকুম ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি সুকিহি ওয়া বাইতিহি বিদআন ওয়া 20 দারাজা। মসজিদে এসে জামাতে নামাজ পড়লে একা একই ঘরে, রুমে বা দোকানে বাজারে নামাজ পড়ার চেয়ে 25 গুণ বা 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দেন। তাহলে আপনি দেখছেন মসজিদ না এসে একই নামাজ পড়লে আপনার লাভ বেশি, কারণ দোকানটা বন্ধ হলো না, কাস্টমার ফিরে গেল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোকানটা বন্ধ করে যদি আপনি মসজিদে আসেন, এই একই নামাজ ওখানে পড়লে একে 1 পাবেন, এখানে পড়লে একে 27 পাবেন। এখন আপনার ইমানের পরীক্ষা, আপনি দুনিয়াকে প্রাধান্য দেন না আখিরাতকে প্রাধান্য দেন? আপনার চোখে যা দেখছেন এটাকে বিশ্বাস করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন ওটাকে বিশ্বাস করেন? আপনার চোখ দ্বারা দেখছেন দোকান বন্ধ না করলে লাভ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোকানটা বন্ধ করে মসজিদে আসার মধ্যে লাভ। তখন আপনি কোনটাকে বেশি বিশ্বাস করেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আপনি বলেছেন আমি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পরীক্ষাটি প্রতি নামাজের সময় আপনার একবার আপনার পরীক্ষা দেওয়া হয়ে যায়। এই 1 রিয়াল কাতারে ইনকাম করলেন, একই কাজ কাতারে যদি আপনি 1 ঘন্টা কাজ করে মনে করেন আপনি 10 রিয়াল পেলেন, এই একই কাজ দেশে ইনকাম করে আপনি 10 টাকা পান। দেশেও 10, এখানেও 10, আমেরিকায়ও 10, ব্রিটেনও 10, কিন্তু দেশে পাচ্ছেন 10 টাকা, কাতারে পাচ্ছেন 10 রিয়াল, ব্রিটেনে পাচ্ছেন 10 পাউন্ড, আর আমেরিকায় পাচ্ছেন $10। সবগুলোই 10, কিন্তু মান সবগুলো সমান নয়। ঠিক তেমনইভাবে 4 রাকাত নামাজ, এই 4 মসজিদেও 4, রুমেও 4, কিন্তু আপনার রুমে বাজারে মার্কেটে যদি 4 পড়েন 4টা 4ই থেকে যায়, আর মসজিদে আসলে এই 4 27 গুণ করা হয়, বৃদ্ধি হয়ে যায়। যেরকম কাতারের 10 রিয়াল এটা 10 থাকে না, 10কে আপনি 33-এ আরও গুণ দেন, 10 33-এ যত হয় এত টাকা হয়। আর দেশের 10টা 10ই থেকে যায়। আমেরিকার 10 ওই পাউন্ডটি ওই ডলারটি আপনার বাংলাদেশের কত টাকায় আপনি কি করেন? গুণ করেন। দুনিয়ার এইসব হিসাব আমরা বুঝলেও আখিরাতের এই হিসাবগুলো অনেক সময় আমাদের বুঝে আসে না, বা বুঝে আসলেও আমরা বুঝতে চাই না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাই বুঝার তৌফিক দান করেন। মসজিদে আসলেই একই নামাজ যেটা আপনি ঘরে পড়লে, মসজিদে আপনি রুমে পড়লে, দোকানে পড়লে 4টি 4 থাকতো, মসজিদে আসার সঙ্গে সঙ্গে 4টি 27-এ গুণ হয়ে যাচ্ছে, বৃদ্ধি হয়ে যাচ্ছে। এটি হচ্ছে তিজারাত, আল্লাহর সাথে ব্যবসা। وذلك بأنه إذا توضأ فأحسن الوضوء, বান্দা যখন ওযু করে, সুন্দর করে ওযু করে, সুম্মা আতাল মসজিদ, তারপর যখন সে মসজিদে আসে, লা ইউরিদু ইল্লা সালাহ, মসজিদে তার উদ্দেশ্য হচ্ছে সালাত, আর কোনো তার উদ্দেশ্য নাই। লা ইয়ানহাজুহু ইল্লা সালাহ, সালাত নামাজ ছাড়া তার কোনো মাকসাদ নাই। তার দোকান থেকে, তার মার্কেট থেকে, তার ঘর থেকে শুধু নামাজই তাকে বের করেছে। লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআ বিহা দারাজাতান আও হুত্তাত আনহু বিহা খাতিআ, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তার মাকামগুলো উঁচু করে দেন। এটা আল্লাহর সাথে ব্যবসা, এগুলো আমরা দেখি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটা বিশ্বাসের বিষয়। এখন ওই দোকান আপনাকে গাফিল করে কিনা, গাড়ি চালাচ্ছেন আপনি, লিমুজিন চালাচ্ছেন, ট্যাক্সি চালাচ্ছেন, আপনাকে গাফিল করে কিনা, না এই হাদিস আপনাকে আপনি বিশ্বাস করেন? এই পরীক্ষা হাইয়া আলাস সালাহর সময় হয়ে যায়, হাইয়া আলাল ফালাহের সময় এই পরীক্ষাটি দিতে হয়। তারপর যখন বান্দা মসজিদে আসে, যতক্ষণ সে নামাজে থাকে, আহাদুকুম ফি সালাতিন মা কানাতিস সালাতু তাহবিসু, যতক্ষণ নামাজের অপেক্ষা করে, এখন ইকামতের 10 মিনিট বাকি, এই 10 মিনিট নামাজ পড়লে যে সওয়াব, নামাজের অপেক্ষা করলে আল্লাহ তাআলা সেই সওয়াব বান্দার জন্য লিখে দেন। তাহলে এগুলো হচ্ছে ওই ইকামিস সালাত, সালাত কায়েম করলে এই লাভ।
দুনিয়ার কোনো কাজ সালাত থেকে এবং আল্লাহর যিকির থেকে ইমানদার ব্যক্তিকে উদাসীন, গাফিল, বেখবর করতে পারে না। আর তৃতীয় হচ্ছে ওয়াইতা ইজ জাকাত। জাকাত আপনার উপর ফরজ হয়েছে এজন্য কারণ আল্লাহ আপনাকে মাল দিয়েছেন। একসময় তো আপনার মাল ছিল না, আপনি জাকাত গ্রহীতা ছিলেন। এখন আল্লাহ আপনাকে দোকানের মালিক বানিয়েছেন, জায়গা জমিনের মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন। এখন আল্লাহ পরীক্ষা করতে চান, গ্রহীতা থেকে আপনাকে আল্লাহ দাতা বানিয়েছেন। এখন যখন আপনি দেখেন যে যখন এক দোকান ছিল জাকাত আসতো 1 লক্ষ, এখন 2 দোকান হলো জাকাত আসে 2 লক্ষ, 3 দোকানে 3 লক্ষ, 10 দোকানে 10 লক্ষ টাকা আপনার উপর জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে, ফরজ হয়ে যাচ্ছে। এখন দোকান বেড়েছে বিধায় জাকাতের পরিমাণ বাড়ছে। যদি আল্লাহ আপনাকে দোকান কম দিতেন জাকাতও কম হতো, আর যদি নাই দিতেন তাহলে জাকাতও আপনার উপর ফরজ হতো না। এখন জাকাত এত টাকা আমার উপর ফরজ হয়ে যাচ্ছে, ওটা দেখে আপনি জাকাত দিতে চাচ্ছেন না, কিন্তু শয়তান বান্দাকে এই কথা ভুলিয়ে দেয় যে এই মালটা মূলত আমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি আল্লাহ না দিতেন বা কম দিতেন তাহলে এত টাকা আমার উপর ফরজ হতো না বা জাকাত ফরজই হতো না। তো জাকাতের পরিমাণ বাড়ছে কারণ আল্লাহ আমাকে দিচ্ছেন। অতএব ওই যে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিলেন, ওই সম্পদের মহাব্বত আমাকে কি জাকাত থেকে গাফিল করে দিচ্ছে? আমাকে কি জাকাতের কথা ভুলিয়ে দিচ্ছে? আল্লাহ পরীক্ষা করতে চান। ওয়াইতা ইজ জাকাত খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী, তাদের কাছ থেকে যাকাত নেন, তাদের কাছ থেকে আপনি যাকাত নেন। এই যাকাতের মাধ্যমে তারা পবিত্র হবে, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাদের জন্য দোয়া করুন। তাহলে যাকাত দিলে আপনি দেখছেন আপনার মাল কমে যাচ্ছে না, আসলে কমে না, আল্লাহ তাআলা বারাকাহ দেন। আল্লাহ তাআলা আপনার এই মালকে পবিত্র করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেন। তাহলে যাকাত দিলে লাভ না ক্ষতি? লাভ। আমি দেখছি যে কমে যাচ্ছে, 2.5% কমে গেল, আসলে কমে না। ওই 2.5%-এর মাধ্যমে যা কমেছে বাকি 97.5টা আল্লাহ তাআলা বারাকাহ দিয়ে দেন, রহমত দিয়ে দেন। যে কাজটি হাজার হাজার টাকাই হতো না, ওই যে বাকি মালটা আছে 97.5, ওটাতে আল্লাহ তাআলা বরকত দিয়ে হাজার হাজার টাকা দিয়ে যা হয় না, এই টাকাতে আপনার সেই কাজ হয়ে যাবে, আল্লাহ তাআলা বরকত দিবেন। এই জন্য যাকাত থেকে শুরু করে আল্লাহর পথে খরচের যত খাত আছে, যত পথ আছে, এই ইমানদার ব্যক্তি এভাবে বেশি বেশি আল্লাহর পথে খরচ করে। খরচ আমি এই জন্য করছি কারণ আল্লাহ আমাকে দিয়েছেন। এই দোকানটি আমার নয়, আল্লাহ আমাকে দিয়েছেন। এই চাকরিটা আমার অর্জন নয়, আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব যা ইনকাম করি, এই ইনকামটা যেন আল্লাহর পথে খরচ করা থেকে আমাকে গাফিল না করে, বরং আল্লাহ আমাকে দিয়েছেন বিধায় আমি আরও বেশি করে দিব। কারণ আমার বিশ্বাস দিলে কমে না, দিলে আরও বাড়ে। তিরমিজিতে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتبت له ب700 ضعف। যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে আল্লাহ তাআলা এই খরচকে 700 গুণে বৃদ্ধি করে দেন। তাহলে কমে না। এই মাল যেন আমাকে গাফিল না করে, বরং আমার বিশ্বাস হতে হবে আমার কমে নাই, বরং আমার তো বাড়ছে, তাও 1 গুণ নয়, 10 গুণ নয়, 100 গুণ নয়, 700 গুণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছেন। সাহাবী সুহাইবুর রুম রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, বিজনেসম্যান ছিলেন। হিজরতের সময় আসলো, সবাই কেউ একা একই, কেউ 2 জন, কেউ দলে দলে হিজরত করছে। তিনি তার মাল নিয়ে হিজরত করার জন্য বের হলেন। কাফির মুশরিকরা সব দিক থেকে ঘিরে ফেললো, হয়ে সোহাইব হিজরত করতে পারবে না, আমাদের নিকট মক্কায় এসেছিলে গরিব মিসকিন অভাবী অবস্থায়, আর এখন তোমার ব্যবসায়ী ব্রেইন থাকার কারণে তুমি অনেক দোকান, মার্কেট, ব্যবসা বাণিজ্যের মালিক হয়েছো, আর সব সম্পদ নিয়ে তুমি সে মদিনা চলে যাবে, আমরা তোমাকে যেতে দিব না। হযরত সোহাইব তখন বললেন, তোমরা জানো আমি খুব বেশি তীর নিক্ষেপ করতে পারি, তোমরা যদি আমাকে এরকম ঘিরে ফেলো তাহলে আমার হাতে যত তীর আছে তত পরিমাণ তোমাদের মধ্যে ব্যক্তি নিহত হতে হবে, কারণ প্রত্যেকটা তীর তোমাদের উপর নিক্ষিপ্ত হবে। আর যদি তোমরা চাও আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের উপর তীর নিক্ষেপ করব না। আমার সম্পদ কোথায় আছে আমি সব তোমাদেরকে বলে দিব, কিন্তু এই সম্পদ আমাকে হিজরত থেকে গাফিল করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার সম্পদ কোথায় আছে
তিনি তার সম্পদ কোথায় কোথায় তিনি রেখেছেন আর যে সম্পদ নিয়ে যাচ্ছেন সব সম্পদ তাদেরকে দিয়ে দিলেন এবং মক্কায় যত সম্পদ তিনি রেখেছিলেন সেগুলোর সন্ধান দিলেন। তারা সব সম্পদ নিয়ে গেলেও কিন্তু তিনি হিজরত থেকে বিমুখ হন নাই, তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন আমাদের হিসাবে তার লস হয়েছে, এত সম্পদ শুধু একটা হিজরতের কারণে সব সম্পদ রেখে দিলেন। এটা তো এক ধরনের বোকামি আমাদের দৃষ্টিতে, আমাদের হিসাবে, দুনিয়ার হিসাবে। মদিনায় যখন হিজরত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘটনা শোনা মাত্র বললেন রাবিহাল বাইউ আবা ইয়াহইয়া। হযরত সুহাইব আবু ইয়াহইয়া তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন না, রাবিহা তিনি লাভবান হয়েছেন। তিনি তার সব সম্পদ আল্লাহর পথে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়া আখিরাতে তাকে বরকত রহমত দ্বারা ধন্য করবেন। এবং এই প্রেক্ষিতে আয়াত নাজিল হলো যে একদল মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা নিজেদেরকে আল্লাহর পথে বিক্রি করে ফেলে। সুবহানাল্লাহ। আমার বলতে কিছু নাই, আমার ধন সম্পদ যা আছে আমি সব আল্লাহকে দিয়ে দিব, আমি শুধু আমার রবকে খুশি করতে চাই। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহর একদল বান্দা আছে যারা নিজেকে বিক্রি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হিজরত করার জন্য, নামাজের জন্য, যাকাতের জন্য, জিকিরের জন্য প্রয়োজনীয় সব কিছু তারা দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু আল্লাহ থেকে তাদেরকে কোনো কিছু গাফিল করতে পারে না, কারণ তাদের বিশ্বাস এই দুনিয়া আসল জীবন নয়, একদিন আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে। যেদিন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, ওই দিন তো আমার এই দোকানঘাট কিছুই থাকবে না, ওই দিন আমার সন্তান পরিবার আমার আত্মীয়জন কেউই থাকবে না, ওই দিন কেউই আমার কোনো কাজে আসবে না। এই দিনটা এমন ভয়ঙ্কর দিন, আল্লাহ তাআলা বলেন তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, ওই দিন মানুষের অন্তর দৃষ্টিসমূহ উল্টে যাবে ভয়ে আতঙ্কে। বিষ্কাময় একটি দিন, ভয়ঙ্কর একটি দিন, মানুষের চোখ উল্টে যাবে, মানুষের অন্তর উল্টে যাবে। ওই দিন যাতে করে আমি বাঁচতে পারি, আজ আমি কিছু ত্যাগ করছি। আজ এই দুনিয়া আমাকে প্রতারিত করবে না, আজ এই দুনিয়া আমাকে ধুকায় ফেলবে না, বরং সব কিছু ত্যাগ করে আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাই, আমি ইবাদতে হাজির হয়ে যাই, যাতে করে ওই কঠিন দিন এই আমলগুলো আমার কাজে আসে। আল্লাহ তাআলা বলেন যে যখন এইরকম একদল বান্দা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, পরকালের দিনের সফলতার জন্য দুনিয়া তাদেরকে বিমুখ করতে পারে না, সেই সকল বান্দারা যখন এভাবে আমল করে তখন আমি তাদের এই নেক আমলের পুরস্কার আমি তাদেরকে দান করি। তারা ত্যাগ করেছে, তাদের এই ত্যাগ কুরবানিটা বিফল যায় না। তারা দেখি যে তাদের সাথী যারা আছে তারা এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছে, তারা এখনও সাইটে কাজ করছে, কিন্তু তারা নামাজে চলে আসে, তারা ইবাদতে চলে আসে, তারা বিমুখ থাকে না। আমি আল্লাহ তাআলা তাদের এই আমলটা বৃথা আমি নষ্ট করি না। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তাদের এই সুন্দর আমল উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। মুসনাদ আহমদে এসেছে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল ইয়া ইবনা আদম, হে বনি আদম, তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। হে বনি আদম, তুমি আমার ইবাদতের জন্য ফারিগ হয়ে যাও, অর্থাৎ সব আমল ব্যস্ততা এগুলোর জন্য তোমাকে গাফিল না করে বরং সব কাজ বাদ দিয়ে যদি তুমি আমার ইবাদতে হাজির হয়ে যাও, তোমার অন্তরটাকে আমি অভাবমুক্ত করে দিব। হতে পারে তোমার উপার্জন কম হবে, কিন্তু তুমি শান্তি পাবে, মানসিক প্রশান্তি পাবে। ও আসুদ্দু ফাকরাক, তোমার যত অভাব আছে, দারিদ্রতা আছে, এটা আমি আল্লাহ তাআলা মিটিয়ে দিব। আপনি শুধু বেশি ইনকাম করলে যে আপনার অভাব শেষ হবে তা নয়। স্ত্রী সন্তান ফ্যামিলিকে অনেক দেওয়ার পর তারা নাখুশ অসন্তুষ্ট থেকে যেতেও পারে, আবার কম দিয়ে আল্লাহ তাআলা তাদের অন্তরটা আপনার প্রতি খুশি করে দিতেও পারেন। আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সব বিষয়াদি, আপনার যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে আপনাকে খুশি করবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক প্রশান্তি দান করবেন, সুখ দান করবেন। ওয়া ইল্লা তাফআল, আর হে বনি আদম, তুমি যদি দুনিয়ামুখী হও, আমার মুখী না হও, দুনিয়া যদি তোমাকে গাফিল করে ফেলে, মালা তুসাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আমি তোমার অন্তরটাকে ব্যস্ত করে দিব। তুমি ব্যস্ত আর ব্যস্ত, সময় নাই, আর তোমার অভাবও শেষ হবে না। রাত দিন টাকা ইনকাম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 2 শিফট 3 শিফট 10 শিফট কাজ ডিউটি, তাও দেখা যায় মাস শেষে হাতে কোনো টাকা নেই, বরকত নেই, রহমত নেই। আল্লাহ তাআলা তার সাথে চ্যালেঞ্জ করেন, যাও দেখি তুমি কতটুকু আমার ইবাদত থেকে, আমার নামাজ থেকে, আমার জিকির থেকে তুমি বিমুখ হয়ে তুমি কিভাবে শান্তি পাও আমি দেখতে চাই। অতএব দুনিয়া আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়া ইনকাম করেন, কিন্তু এই দুনিয়ার গোলাম হওয়া যাবে না, অন্ধভাবে দুনিয়ার দাসত্ব করা যাবে না। আর যদি
ইমানদার ব্যক্তি এভাবে দুনিয়া তাকে গাফিল করে না, বরং সে আল্লাহমুখী হয়। আল্লাহ বলেন আমি তাকে উত্তম পুরস্কার দেই, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহ, আল্লাহ তার অনুগ্রহ থেকে ইমানদার ব্যক্তিকে আরও বাড়িয়ে দেন। আপনি যে আল্লাহর ইবাদত করলেন, আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিবেন, শুধু সমান সমান নয় বরং আল্লাহ বাড়িয়ে দিবেন। সেটা হচ্ছে প্রত্যেকটা নেকি আল্লাহ তাআলা একে 10 করে দেন। আপনার পাওনা হচ্ছে একে 1, কিন্তু আল্লাহ তাআলা ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহ, আল্লাহ তাআলা একে 10 করে দেন। একে 1 পেয়েছেন আর বাকি নয় আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হিসেবে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন শুধু একটু বাড়িয়ে দেয় তা নয়, বরং যাকে চায় তাকে বেহিসাব বাড়িয়ে দেয়। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যে জান্নাতে বেহিসাব ইমানদার ব্যক্তির জন্য রিজিক রয়েছে, যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর তা কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। অসুস্থদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যার যে ধরনের সংকট আছে, অভাব আছে, দরিদ্রতা আছে, আল্লাহ তাআলা সব ধরনের সমস্যার সমাধান করে দেন। সংকট থেকে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।